তাহলে আল্লাহ তাআলা বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার। কার? আল্লাহ। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, যিনি দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। এই যে একটু আগে আমরা যখন আসছি এখানে ঢুকছি তখন আলোকিত পৃথিবী ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলেন এটা আমি করছি। কে করছে ভাই বলেন? আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা করেন। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই। আমি কিন্তু গাফিল না বান্দা। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা শুনো, তোমাদের রব তোমাদের সমস্ত কাজকর্মের বিষয়ে মোটেই গাফিল নন, মোটেই গাফিল নন। আল্লাহ তাআলা বলছেন এটা আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম। ইলিয়াস এনে আও, এনে আসো, এনে আসো। আফা হাসিবিতুম আন্নামা, দাও মাওলানাকে জায়গা দেন ভাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না? বলেন আপনারা কি মনে করছেন এখানে আমরা যারা বসছি, বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা? বলেন না, বলেন না ভাই, স্বীকৃতি দেন। কোথাও যাইতে হবে কিনা বলেন। তা আল্লাহ এটা জিজ্ঞেস যে উত্তর দাও বান্দা, তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি? তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কোথাও ফেরত যাবা না? তাইলে এই রঙে জীবন, এই তামাশাতেই জীবন, এই যৌবন স্থায়ী তলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায়, দিন হয়, দিন বদলে বিকেল হয়, আলো অন্ধকার হয়, রোদ বৃষ্টি হয়, বৃষ্টি রোদ হয়। তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু, তো তুমি বদলাবে না কেন? তোমার অবস্থা বদলাবে না কেন? কোন যুক্তিতে? আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত, আমি বদলাবো না কেন? আমার অবস্থার পরিবর্তন হবে না কেন? টুকু আয়োজন করা হয়েছে। আমরাও যথেষ্ট পরিমাণ পেরেশানি অস্থিরতা নিয়েই ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা ওইখান থেকে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এনেছেন। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, যে কয়েকজন বাবা ভাই জওয়ান কষ্ট করে বসছেন, মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে অল্প একটু কথা দিল দিয়ে শোনেন। হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়েন না, দয়া করে এমনি শুনেন, শুনলে ভালো। হাতে ধরা মোবাইলে দিল বসে না, বুঝেও কিছু আসে না। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত বিষয়। এজন্য শুধু শুধু হাতে ধরে মোবাইল নিয়ে এই ঘোরাঘুরি নাড়ানাড়ি না, ব্যস্ত হয়ে আল্লাহর কথা আমরা দিল দিয়ে শুনি। মোবাইলে তো এমনিতেও বড় মোবাইলে কোনো নেট নাই, কিচ্ছু নাই, তার শুধু শুধু এগুলা নাড়াচাড়া করে এবার লাভ কি? আর যদি সপ্তাহখানিক এরকম চলে, নেট না থাকে, তা আশা করা যায় এই মোবাইল দিয়ে ছেলেরা কটকুটি খাবে। ওই বাঙ্গারি দোকানে ওজন করে হয়তো কিছু যদি পায়, কেজি মাইপা কটকুটি, বোঝেন না? আগে যে আমরা ছোটবেলায় খাইতাম কটকুটি, কারণ এটার আর কাজটা কি তাইলে আর। এই জন্য আসলে মূলত আমরা একটা বিষয় খুব স্পষ্ট, এই প্রযুক্তির
আধুনিকতার কোনো কিছুই স্থায়ী না, দীর্ঘমেয়াদী না, এটা একটা স্পষ্ট। টেলিগ্রাফ অফিস আমি দেখছি কুমিল্লাতে, টেলিগ্রাফ। এখন অনেকের টেলিগ্রাফ বুঝাইতেও কষ্ট। এরপরে ডাক পিয়ন, চিঠি। আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের ছাত্র জীবনে চিঠির মাধ্যমেই বাড়িতে টাকা পয়সার জন্য চিঠি দিতাম। আর আমার আব্বা মানি অর্ডার করত টাকা। তো মানি অর্ডারের যে কাগজটা ছিল ওইটার নিচে ছোট্ট কুদ্দুর কাগজের মধ্যে লেখার মানে জায়গা ছিল যে কোনো কথা থাকলে লিখতে পারত। তো এইটুকু আব্বা লিখে দিত, দেখতাম জানিস টাকা পাঠাইলাম, টাকা পাইয়া উত্তর দিও, খালাস। তো আবার জানাইতাম চিঠির মাধ্যমে যে। তাইলে এইটাও আমি দেখছি আমারই ছোট জীবন। আমার বয়স ৪৩ বছর শুরু হয়েছে, এখন চলতেছে। 1981 সনে আমার জন্ম, অক্টোবর মাসে। তাইলে সেই হিসেবেই বলতেছি। এরপরে ওই যে হাত দিয়া ঘুরানো টেলিফোন, ওইটা আমি ব্যবহার করছি, দেখছি, অ্যানালগ যে টেলিফোন। এইভাবে আস্তে আস্তে ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট আমাদের সময় ব্যাপক ছিল। ওয়াজ মাহফিল, গান বাদ্যও ছিল, সব ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে। এরপরে আপনার ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা ডিস্ক, সিডি, একদম পাতলা পাতলা গোল গোল সিডি ছিল, সেটাও আমি দেখছি। এরপরে আইসা মোবাইল, 10 টাকা মিনিট দোকানদারের কাছে গিয়ে কাগজ জমা দিতে হইতো। ছোটবেলা আমার মনে আছে, আমার মানে যে সময় মোবাইল দেখছি তখন ওই আমরা নাম্বার লিখে নিয়ে দোকানদারের কাছে দিতাম, উনি কল কইরা কথা কইয়া এরপরে আমগো হাতে দিত, ধরেন কথা কন। আবার বন্ধ করার জন্য ওর হাতেই তুলে দিতাম, ভাই 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 বন্ধ করেন বন্ধ করেন। মানে কোনটা টিপ দিলে কোন বেয়াদবি হয়, কোন গুনাহ হয় কে কইতে পারে। যে এই ডরে নিজেরা কি করি নাই, মোবাইলটা বন্ধ করি নাই। আর এই নিয়ে দেখতাম সব সময় দোকানদারের লগে ঝগড়া হইতো কাস্টমারের, যে আপনি ইচ্ছা করে তুই বেটা 2 সেকেন্ড পরে বন্ধ করছো, 20 টাকা কইতে আছো। মানে হে ওই 1 মিনিট 2 সেকেন্ড, তাহলে 20 টাকা, মানে 2 মিনিটের টাকা দিতে হইব। 1 মিনিটের পরে 1 সেকেন্ড বেশি হইল, এই কাপজাপ চলতো। ধীরে ধীরে আজকে আস্তে 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 কোথায় এসে পৌঁছলো। তাইলে বললাম যে আমার এই 43 বছর, তাহলে এখান থেকে আমি প্রথম 10 বছর একবার ছোট্টবেলার, যে এটা তো আমি কিছু বুঝিয়ে না, আমার মনেও নাই প্রাইমারির ছোট্টবেলার জীবনটা আমার। এরপরে আমি তাহলে 33 বছর, 10-এর পরে, তাহলে এই মাত্র 30 বছরের ভিতরে আমি কত কিছু দেখলাম, কতটা প্রযুক্তি আমার এই 30 বছরের ভিতরে বদলে গেল। এখন আর ফিতাওয়ালা ক্যাসেট নাই, এখন আর ওই চ্যাপ্টা সিডি এগুলো নাই, টেলিগ্রাফ অফিসের পাত্তাও নাই। এরপরে ডাক পিয়ন এবং চিঠির এটা আছে, ডাক বিভাগ আছে, কিন্তু না থাকার মতোই। সরকারি বা অফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার হয়। এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আমি তোমাদের বাহনের জন্য, যানবাহন হিসাবে, এবং তোমাদের সৌন্দর্য, অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য। বাড়িতে গরু পালে, ঘোড়া পালে, উট পালে, বকরি পালে, এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ, এই হিসাবে আমি এগুলো বানিয়েছি। কিন্তু ওইখানে আছে কোরআন শরীফে ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকুকুম মা লা তা'লামুন, তবে আমি এর পর ধীরে ধীরে পর্যায়ক্রমে আরো অনেক কিছুই বানাবো, সৃষ্টি করব, যা তোমরা এখন জানো না,
যা তোমরা এখন কি জানো না। তাইলে এখন আমরা এই যে আমিও হজ থেকে আসলাম 8 তারিখ জুলাই মাসে। তাহলে এই আরবের মানুষ, তাদের পূর্বপুরুষ গাধা, উট, ঘোড়া, খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা করছে। অথচ আজকে সময়ের ব্যবধানে আইসা 1000 বছর 500 বছরের ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে। তাহলে একটা বিষয় স্পষ্ট, এটা মনে রাখতে হবে যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতনা, মেশিন নির্ভর জীবন, এটার মধ্যেই সব কিছুকে বিলিয়ে দেওয়া এটা কোনোভাবেই আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল আনবে। এখন যে মনে করেন যা অসংখ্য মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই জীবনে সাজাইছে, আর এটা যদি আর মনে করেন এটা আর নাই তো কি হবে এখন? তাইলে এই জন্য আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথাও যথাসম্ভব উচিত কলিজার ভিতরে ধারণ করা। আমি আমার জিন্দিগির ভিতরে যদি নিতে পারি, দিলের ভিতরে যদি নিতে পারি, তো এটাই বাস্তবতা যে এইটা আমার জান্নাতে পর্যন্ত, আখিরাতে, কবরে, হাসরে সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না, আমার থেকে আলাদা হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, বিন্দু, মিনিট, মুহূর্ত তার মনে পড়বে, পুরাটা, পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআনের আয়াত এটা, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসুস করবে আর বলবে হায় ইয়া লাইতানি, হায় আফসুস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন। কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আছেন এমনি এমনি, এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম। এই জন্য এটা মনে রাখা দরকার, বাস্তবতা এটাই। প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান, সুস্থ, স্বাভাবিক, বুঝমান, আকলমান, দেমাগওয়ালা মানুষ, পাগল না, ছাগল না, তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা, নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কে, কেন আসলাম, করছি কি,
যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, হিসাব নিতে হবে কিনা। এই সামান্য কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার কথা, যেই কোনো বিবেকে ভাইয়া ধরার কথা। কিন্তু বড় আফসুস, এতটুকু ন্যূনতম আকল দিমাগও আমাদের অনেকের নাই। বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে, হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এটা তার মনে আছে, এটা মনেই হয়, মনেই হয় না। এটা আফসোসের বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা দেখেন, এটা দেখেন, দেখে সারলে এর পরে ওয়াজ দেখেন, সবাই এটা দেখেন কিভাবে তার খোলে, কিভাবে তার লাগায়। সারসিনি বুঝছেন তো, এভাবে তার খোলে, মানে এটা লাগানো থাকলে আমি টান দিতে হয়, দিলে খুলে যায়। চলেন এদিকে তাকাইয়েন না, মনোযোগ দিয়ে শুনেন, আমরা চেষ্টা করি, আমি বারবারই বলতেছি অল্প সময় শেষ করে দেওয়ার জন্য। তাইলে আমরা প্রত্যেকেই যদি এটা বুঝি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আমি কিন্তু একটা সেকেন্ড, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জিন্দিগি, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকেল, আমার মাস, আমার বছর, আমি রব্বুল আলামিন একটা সেকেন্ড এমনি হিসাব ছাড়া ছেড়ে দেব না, আমি হিসাব দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা, আল্লাহর হিসাব 12 মাস। তাহলে 12 মাসের ব্যতিক্রম বছর হয়? কথা বলেন না। তাইলে এর ভিতরেই মাস, এর ভিতরেই বছর, এর ভিতরেই সপ্তাহ, এর ভিতরেই দিন, এর ভিতরেই রাত, এর ভিতরেই মিনিট, সেকেন্ড, ঘন্টা, সকাল, দুপুর, বিকেল, রাত, সন্ধ্যা, সব কিছু এটার ভিতরে। তাহলে আল্লাহ তাআলা বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার। কার? আল্লাহ। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, যিনি দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। এই যে একটু আগে আমরা যখন আসছি, এখানে ঢুকছি, তখন আলোকিত পৃথিবী ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলেন এটা আমি করছি। কে করছে ভাই বলেন? আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা করেন। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমি কিন্তু গাফিল না বান্দা। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা শুনো, তোমাদের রব তোমাদের সমস্ত কাজকর্মের বিষয়ে মোটেই গাফিল নন, মোটেই গাফিল নন। আল্লাহ তাআলা বলছেন এটা, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম। ইলিয়াস এনে আও, এনে আসো, এনে আসো। আফা হাসিবিতুম আন্নামা, দাও মাওলানাকে জায়গা দেন ভাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না? বলেন আপনারা কি মনে করছেন? এখানে আমরা যারা বসছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কি না? বলেন না, বলেন না ভাই, স্বীকৃতি দেন, কোথাও যাইতে হবে কি না বলেন। তা আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা, তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি? তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কোথাও ফেরত যাবা না? তাইলে এই রঙে জীবন, এই তামাশাতেই জীবন, এই যৌবন স্থায়ী তলে কই তুমি? তোমার চোখের সামনে রাত বদলে যায়, দিন হয়, দিন বদলে বিকেল হয়, আলো অন্ধকার হয়, রোদ বৃষ্টি হয়, বৃষ্টি রোদ হয়। তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু, তো তুমি বদলাইবে না কেন?
তোমার অবস্থা বদলাবে না কেন? কোন যুক্তিতে? আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত, আমি বদলাবো না কেন? আমার অবস্থার পরিবর্তন হবে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহকে গাফিল ভেবো না, আল্লাহকে গাফিল ভেবো, আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ বারবার বলছে, তুমি আমারে গাফিল ভেবো না। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর দিচ্ছি, হিসাব নেব বান্দা। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত, একটা লম্হা, একটা চোখের পলক আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া রাখব না। ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি, আমাদের হাফেজ আনোয়ার ভাই পড়াইছে, ও এখানে প্রথম যে সূরা পড়ছে, সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরায়ে তাকাসুর, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আনিন নাঈম। এক মিনিট, আমাদের জরুরি। তাহলে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে